হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা যখন জন্মগ্রহণ করেন, তাহার পিতা এতই দরিদ্র হইয়া পড়িয়াছিলেন যে রাত্রে যখন রাবেয়া জন্মগ্রহণ করেন, তখন ঘরে বাতি জ্বালাইবার তেল এবং প্রসূতি ও সন্তানের পেটে মালিশ করিবার তেল পর্যন্ত ছিল না। ইহার পূর্বে তাহার পিতার আরও ৩টি কন্যা হইয়াছিল। ইনি চতুর্থ নম্বর বলিয়া ইহার নাম রাবেয়া রাখা হয়। আরবি ভাষায় রাবেয়া অর্থ চতুর্থা। রাবেয়ার জন্মের রাত্রে এই প্রকার বিপদগ্রস্তা হইয়া তাহার মাতা স্বামীকে বলিলেন, অমুক পড়শি হইতে বাতি জ্বালাইবার কিছু তেল নিয়ে আসুন। স্বামী ইহার পূর্বে প্রতিজ্ঞা করিয়াছিলেন যে কাহারও নিকট কিছু হাওলাত করিবেন না। তবুও স্ত্রীর একান্ত অনুরোধে জৈনিক পড়শির ঘরে গেলেন, কিন্তু নিরাশ হইয়া ফিরিয়া আসিলেন। তারপর স্ত্রীকে বলিলেন, সে পড়শি ঘরের দরজা পর্যন্ত খুলিল না। এই দুঃখে ও ক্ষোভে তিনি নিদ্রিত হইয়া পড়েন এবং সেই অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিতেছেন, চিন্তা করিও না, মনে রাখিও তোমার এই কন্যা কালে অতি মহান ও বেহেশতের অগ্রবর্তীগণের মধ্যে অন্যতমা হইবেন। হাসরের দিন আমার ৭০,০০০ উম্মত তাহার সুপারিশে মুক্তি পাইবে। এখন তুমি বসরার আমির ঈসার নিকট যাও এবং এক টুকরা কাগজে এই কথা বলিয়া দুরূদ পাঠ করিও, আর জুমার রাত্রে ৪০০ বার পড়িও। গত বৃহস্পতিবার রাত্রে দুরূদ পড়ো নাই, সেজন্য উহার ক্ষতিপূরণ স্বরূপ ৪০০ দিনার এই রাত্রিতে দান করিবে। রাবেয়ার পিতা ইহার পর জাগ্রত হইয়া কাঁদিতে লাগিলেন এবং উক্ত স্বপ্নের বাণীসমূহ একখণ্ড কাগজে লিখিয়া পরদিন একজন লোক মারফত উহা আমিরের নিকট প্রেরণ করিলেন। আমির পরদিন একজন লোক মারফত এই পত্র দেখিয়া অবাক হইলেন এবং তখনই ৭০,০০০ দিরহাম দরিদ্রদিগকে দান করিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাহাকে স্মরণ করিয়াছেন, তাহার শুকরিয়া প্রকাশই এই দানের একমাত্র উদ্দেশ্য ছিল। সঙ্গে সঙ্গে তিনি রাবেয়ার পিতাকে ৪০০ দিনার প্রদানের জন্য আদেশ করিলেন। তিনি ইহাও বলিয়া পাঠাইলেন, আপনার দর্শন লাভের জন্য আমার বড়ই আকাঙ্ক্ষা। তবে যিনি আপনার প্রাণাধিক প্রিয় নবীর বাহক, আমার নিকট তাহার আগমন কখনো উচিত নহে, বরং এই অধমই আপনার গৃহে গমন করিয়া শ্রীয় দাড়ি দ্বারা আপনার ঘরের দরজা ঝাড়ু দিয়া আসিবে। আপনার কোনো অভাব ও আবশ্যক হইলে আমাকে তখনই জানাইবেন। আল্লাহর কসম করিয়া বলিতেছি যে ইহার ব্যতিক্রম কখনো করিব না। রাবেয়ার পিতা উক্ত মুদ্রা গ্রহণ করিয়া উহা দ্বারা প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করেন। রাবেয়া বয়সপ্রাপ্তা হইলে তাহার পিতামাতা ইন্তিকাল করেন। তাহাদের ইন্তিকালের অল্প পরেই বসরায় ভয়ানক দুর্ভিক্ষ উপস্থিত হয়। রাবেয়ার ভগ্নীগণও তাহার নিকট হইতে পৃথক হইয়া পড়েন। সে সময় এক জালেম তাহাকে পাইয়া সামান্য কয়েকটি মুদ্রার পরিবর্তে এক ধনবান ব্যক্তির নিকটে বিক্রয় করে। সে লোকটি রাবেয়াকে সামান্য বাদীরূপে কঠোর পরিশ্রমের কার্যে নিযুক্ত করে। রাবেয়ার এই মনিব অতিশয় নিষ্ঠুর প্রকৃতির লোক ছিল। রাবেয়াকে সে এত কঠোর কার্যে নিযুক্ত করিত যে তিনি তাহা সম্পূর্ণ করিয়া উঠিতে পারিতেন না। তজ্জন্য অনেক সময় তাহাকে ভীষণ প্রহার সহ্য করিতে হইত। অত্যাচার সহ্য করিতে না পারিয়া একদিন তিনি নিজ মনিবের বাড়ি হইতে অন্যত্র পলাইতে গিয়া পথে আছাড় খাইয়া একখানা হাত ভাঙিয়া ফেলেন। তখন অন্য উপায় না দেখিয়া তিনি মাটিতে বসিয়া পড়িলেন এবং সিজদায় যাইয়া আল্লাহর নিকট এই প্রার্থনা করিতে লাগিলেন, হে আল্লাহ, আমি এতিম ও নিরাশ্রয়া বান্দিনী, ইহার উপর হাতখানাও ভাঙিয়া গেল, ইহাতেও আমার দুঃখ নাই। আমি কেবল তোমারই সন্তুষ্টি কামনা করি। আমার প্রতি করুণা করো, তোমার অফুরন্ত দান আমার প্রতি বর্ষণ করো। হে আল্লাহ, তুমি এ অধমের উপর সন্তুষ্ট কি অসন্তুষ্ট জানাইবে কি? তখনই রাবেয়া এক গায়েবী আওয়াজ শুনিতে পাইলেন, রাবেয়া, চিন্তা করিও না, শীঘ্রই কিয়ামতের মাঠে তোমার গৌরব এতদূর বর্ধিত হইবে যে
ফেরেশতাগণও তোমাকে মুবারকবাদ দিবেন। এই সান্ত্বনার বাণী শুনিয়া রাবেয়া নিজ মনিবের গৃহে ফিরিয়া যান। তখন হইতে সারাদিন মনিবের খেদমতেও সারা রাত দরুদ শরীফ পাঠে ও নামাজে মশগুল থাকেন। একদিন দুপুর রাত্রে মালিক ঘুম হইতে জাগিয়া ওঠে। তিনি রাবেয়ার গৃহে গুনগুন শব্দ শুনিয়া শয্যা হইতে উঠিলেন এবং নীরবে অন্ধকারের মধ্যে তাহার কোঠার দিকে গমন করেন। তাহার অন্ধকার গৃহখানি বেহেশতি নূরে রৌশন আলোকিত দেখিয়া তিনি অবাক হইয়া গেলেন। শুনিতে পাইলেন রাবেয়া নির্জন কুটিরে করুণ কণ্ঠে প্রার্থনা করিতেছেন, হে আল্লাহ, হে রহমান, তুমি জানো সর্বক্ষণ তোমার আদেশ পালনে ও ইবাদতে রত থাকি। ইহাই আমার আন্তরিক অভিলাষ। তোমার খেদমতি আমার চোখের জ্যোতি বর্ধিত করিবে। যদি আমার শক্তি থাকিত, এক মুহূর্তও তোমার ইবাদত হইতে বিরত থাকিতাম না। কিন্তু কি করি, তুমি আমাকে পরাধীনা দাসী করিয়া রাখিয়াছ। এই কারণে যথাসময়ে তোমার বন্দিগিতে হাজির হইতে পারি না, বিলম্বে পৌঁছাতে হয়। গৃহস্বামী এই আবেগময়ী প্রার্থনা শুনিয়া বসিয়া বসিয়া চিন্তা করিতে লাগিলেন এবং মনে মনে স্থির করিল, এইরূপ পবিত্র আত্মাকে আর আমার সেবা কার্যে নিযুক্ত রাখা মোটেই উচিত হইবে না, বরং তাহারই সেবায় আমার নিযুক্ত হওয়া কর্তব্য। পরদিন সকালে মালিক রাবেয়াকে ডাকিয়া তাহাকে দাসত্ব হইতে মুক্ত করিয়া বিনীতভাবে বলিল, রাবেয়া, যদি তুমি এখানে থাকিতে ইচ্ছা করো, আমি দাস হইয়া তোমার সেবায় নিজেকে বিলাইয়া দিব। অন্যথায় তুমি যেখানে ইচ্ছা সেখানেই যাইতে পারো। হযরত রাবেয়া মনিবের অনুমতি লইয়া গৃহ হইতে বাহির হইলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে ও কঠোর সাধনায় মশগুল হইলেন। তিনি দিবারাত্রের মধ্যে 1000 রাকাত নামাজ আদায় করিতেন এবং কখনো কখনো খাজা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর মজলিসে যোগদান করিতেন। হাসানও তাহাকে খুব স্নেহের চক্ষে দেখিতেন। রাবেয়া তাহার নসিহত মনোযোগ দিয়া শুনিতেন। কেহ কেহ বলেন, তিনি প্রথম জীবনে আল্লাহর গুণাবলী গজল গাইতে ভালোবাসিতেন। পরে তওবা করিয়া এক নির্জন স্থানে আল্লাহর ইবাদতে মশগুল হন। ইহার পর একটি ইবাদতখানা নির্মাণ করিয়া দিবারাত্রি তথায় ইবাদতে মশগুল হইলেন। মক্কা শরীফেই তাহার বাকি জীবনের অবসান হয়। একদা মক্কা শরীফ যাইবার পথে তিনি এক জঙ্গলে প্রবেশ করেন। তাহার একটি দুর্বল গাধা ছিল। তিনি আবশ্যকীয় সমস্ত দ্রব্য উক্ত গাধার পিঠেই বোঝাই করিয়া জঙ্গলের মধ্য দিয়া যাইতেছিলেন। এমন সময় হঠাৎ গাধাটি মরিয়া যায়। লোকে বলিল, আমরাই আপনার সমস্ত মাল আসবাবপত্র বহন করিয়া যথাস্থানে পৌঁছাইয়া দিব। কিন্তু রাবেয়া অস্বীকার করিয়া বলিলেন, তোমরা নিজ নিজ কাজে চলিয়া যাও, আমি তোমাদের উপর নির্ভর করিয়া গৃহত্যাগ করি নাই। লোকজন চলিয়া গেল। রাবেয়া একাকী রহিয়া গেলেন এবং আকাশের দিকে মুখ করিয়া বলিতে লাগিলেন, হে রাহমানুর রাহিম, হে বাদশাহ, একজন দরিদ্র দুর্বল অবলার প্রতি এই প্রকার ব্যবহার কেন করিলে? তুমি আমাকে তোমার গৃহের দিকে আহ্বান করিয়া পথে আমার গাধাটি মারিয়া ফেলিলে এবং আমাকে নিঃসহায় অবস্থায় এই অরণ্যে একাকী রাখিয়া দিলে। ইহা কি তোমার পক্ষে শোভা পায়? রাবেয়ার মোনাজাত শেষ না হতেই মৃত গাধা বাঁচিয়া উঠিল। রাবেয়া তাহার সমস্ত মাল গাধার পিঠে বোঝাই করিয়া মক্কার দিকে রওনা হইলেন। এই ঘটনার বর্ণনাকারী বলেন, বহুদিন পরেও আমি রাবেয়ার গাধাটিকে জীবিত দেখেছি। যখন তিনি মক্কা শরীফের নিকটবর্তী হইলেন, তখন এক নির্জন স্থানে বসিয়া পড়িলেন এবং মনে প্রাণে ডাকিতে লাগিলেন, হে আল্লাহ, আমি কোথায় যাইতেছি? এই ভাবিয়া বড়ই চিন্তিতা, কেননা আমার অস্তিত্ব কতগুলি মাটির সমষ্টি মাত্র এবং মক্কা শরীফের পবিত্র ঘর কতগুলি পাথরে নির্মিত। আমার আন্তরিক আকাঙ্ক্ষা একমাত্র তুমি, আমি একমাত্র তোমাকেই চাই। আল্লাহ তাআলা তাহার অন্তরে বাণী প্রেরণ করিলেন, হে রাবেয়া, তুমি কি ইহাই আশা করো যে সারা দুনিয়াকে বধ করার দায়িত্ব তোমার উপর পতিত হোক? তুমি জানো না যে হযরত মুসা আলাইহিস সালাম আমার দর্শনাকাঙ্ক্ষা করিয়াছিলেন এবং
আমার নূরের সামান্য কণামাত্র বাহির হওয়ায় তুর পর্বত জড়িয়া ভস্ম হইয়া গিয়াছিল। বর্ণিত আছে রাবেয়া বসরি দ্বিতীয়বার হজে গমন করিবার সময় কাবার দিকে নিকটবর্তী হইয়া কোনো এক বনে নীরবে ইবাদতে মশগুল আছেন। এমন সময় দেখিতে পান কাবাঘর তাহাকে তাজিম করিবার জন্য তাহার দিকে আগমন করিতেছেন। ইহা দেখিয়া তিনি বলিলেন, ঘর দিয়া আমি কি করিব? আমি ঘরের মালিকের আকাঙ্ক্ষী। সেই মালিকই বলিয়াছেন, যে ব্যক্তি আমার দিকে অর্ধহাত অগ্রসর হইবে আমি তাহার দিকে এক হাত অগ্রসর হইব। আমি কাবা শরীফ ও তাহার সৌন্দর্য দর্শনে কিরূপে খুশি হইতে পারি? আমি মাওলার সৌন্দর্য দর্শনে আকাঙ্ক্ষী। কথিত আছে হযরত ইব্রাহিম আদহাম প্রত্যেক পদক্ষেপে 2 রাকাত নামাজ পড়িতে পড়িতে 14 বৎসরে মক্কা শরীফে পৌঁছেন। কাবা গৃহের নিকটবর্তী হইয়া দেখিলেন কাবা গৃহ নির্দিষ্ট স্থানে নাই। তখন তিনি দুঃখ করিয়া বলিলেন, হায় হায়, সম্ভবত আমার চক্ষে দোষ পড়িয়াছে। জৈনিক হাতেম অদৃশ্য ফেরেশতা ডাকিয়া বলিলেন, হে ইব্রাহিম, তোমার চক্ষে কোনো দোষ পড়ে নাই, কিন্তু কাবা শরীফ এক দুর্বল বৃদ্ধার সম্মানের জন্য গমন করিয়াছেন। ইহা শুনিয়া ইব্রাহিম আদহাম মনের আবেগে চিৎকার করিয়া ক্রন্দন করিতে করিতে বলিতে লাগিলেন, সে কে? এই বলিতে না বলিতেই রাবেয়া লাঠিতে ভর করিয়া সেখানে উপস্থিত হন এবং কাবাও যথাস্থানে গমন করেন। ইব্রাহিম আদহাম বলিলেন, রাবেয়া, এই কলরব কিসের এবং তুমি দুনিয়ায় কি হুলস্থুল কাণ্ড ঘটাইয়াছ? রাবেয়া বলিলেন, তুমি 14 বৎসরে কাবা পর্যন্ত পৌঁছাইয়া এই ঘটনাটি ঘটাইয়াছ। তুমি 14 বৎসর বন জঙ্গলে নামাজ পড়িতে পড়িতে পথ অতিক্রম করিয়াছ, আর আমি আনন্দ ও আহ্লাদে মক্কা শরীফে পৌঁছাইয়াছি। এতপর রাবেয়া হজ ক্রিয়া সম্পূর্ণ করিলেন এবং রোদন করিতে করিতে বলিতে লাগিলেন, হে আল্লাহ, তুমি হজের পরিবর্তে সওয়াব দিবার অঙ্গীকার করিয়াছ এবং বিপদেও সওয়াবের অঙ্গীকার করিয়াছে। বর্তমানে যদি আমার হজ কবুল না হয় তবে উহা আমার পক্ষে বড়ই বিপদের কারণ হইবে। অন্তত এই বিপদের সওয়াব আমাকে প্রদান করো। ইহা বলিয়া তিনি বসরার দিকে রওনা হইয়া যান। 1 বৎসর কাল সেখানে ইবাদতে মশগুল থাকিয়া বলেন, গত বৎসর কাবা শরীফ আমাকে তাজিম করিয়াছেন, এবার আমি কাবার তাজিম সম্মান করিব। তারপর পুনরায় অরণ্যের দিকে চলিয়া গেলেন। এক বৎসর কাল পায়ে চলার পর তিনি আরাফাতে পৌঁছেন। এক ফেরেশতা তাহাকে ডাকিয়া বলিলেন, হে প্রার্থিনী, আমাকে এখন দেখিতে চাহিলে প্রার্থনা করো, এখনই এক নূর জাহির করিব। রাবেয়া বলিলেন, হে প্রভু, আমি সেই নূর দেখিবার উপযুক্ত নই, আমি কেবল দরিদ্রতার প্রার্থী। উত্তর আসিল, রাবেয়া, ফকিরি আমার ক্রোধ ও দুর্ভিক্ষ সদৃশ। তবে যদি সেই প্রেমিক ও আমার মধ্যে একটি পশম পরিমাণ ও ভিন্নতা না থাকে, তখন ঘটনাটা অন্যরূপ হয়ে থাকে।